মুসলিম পারিবারিক আইনে বহুবিবাহ বা পলিগামি কি ও এর শাস্তি। বহুবিবাহ বা পলিগামি কি? যখন একজন পুরুষ একই সময়ে একাধিক স্ত্রীকে বিয়ে করেন তখন তাকে পলিগামি বা বহুবিবাহ বলে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961-এর 6 ধারা মোতাবেক বহুবিবাহ বা পলিগামি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইনের 6 ধারায় বলা হচ্ছে, বিবাহ বিদ্যমান থাকাকালে সালিসি পরিষদের সালিসি কাউন্সিলের লিখিত পূর্বানুমতি ব্যতিরেকে কোনো ব্যক্তি অন্য কোনো বিবাহ বন্ধনে বা বিবাহে চুক্তিবদ্ধ হতে পারবেন না। নিয়ম অনুযায়ী বিনা অনুমতিতে যদি কোনো ব্যক্তি অপর স্ত্রী গ্রহণ করেন অর্থাৎ বহুবিবাহ করেন, সেক্ষেত্রে সেই অনুষ্ঠিত বিবাহটি মুসলিম আইন অনুসারে সেটি কি হবে না, রেজিস্ট্রি হবে না। অর্থাৎ বিনা অনুমতিতে অনুষ্ঠিত কোনো বিবাহ বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে নিবন্ধন করাও যাবে না। সালিসি কাউন্সিল অর্থাৎ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র দ্বারা যে কাউন্সিল বা পরিষদ গঠিত হয়, এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স নিয়ে যেই গ্রাম্য আদালতে যেই পরিষদ গঠিত হয় বা কাউন্সিল গঠিত হয়, সেটিকেই সালিসি কাউন্সিল হিসেবে বোঝানো হচ্ছে। তাই এখানে বলা হচ্ছে চেয়ারম্যানের লিখিত অনুমতি ব্যতীত অন্য একটি বিবাহ বন্ধনে যদি বিবাহ বলবৎ থাকাকালে, বিবাহ বিদ্যমান থাকা অবস্থায় যদি কেউ আরেকটি বিবাহ করে থাকেন, সেক্ষেত্রে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে। সালিসি কাউন্সিলের লিখিত পূর্ব অনুমতি ব্যতিরেকে যদি কোনো ব্যক্তি বহু বিবাহ করেন বা অপর একটি বিবাহে চুক্তিবদ্ধ হন, সেক্ষেত্রে প্রথম অবস্থায় যেই বিবাহ বলবৎ থাকাকালে যে স্ত্রীরা ছিলেন বা স্ত্রীগণ ছিলেন, তাদের যে মোহরানার টাকাটা রয়েছে সেটা অপরিশোধিত মোহরানার সম্পূর্ণ টাকা অবশ্যই প্রদান করতে হবে। দেনমোহরের টাকা অন্যথায় বকেয়া ভূমি রাজস্ব হিসেবে আদায়যোগ্য হবে, আইনে বলা আছে। যদি কোনো ব্যক্তি ইসলামিক নীতি অনুসারে অর্থাৎ মুসলিম পারিবারিক আইন অনুসারে যদি কোনো ব্যক্তি বহু বিবাহ করেন বা অন্য একটি বিবাহে চুক্তিবদ্ধ হন বিবাহ বলবৎ থাকা অবস্থায়, সেক্ষেত্রে যদি বহু বিবাহটি যদি প্রমাণিত হয়, সালিসি কাউন্সিলের অনুমতি ব্যতিরেকে যদি বিবাহ করে থাকেন এবং এটি একটি বহু বিবাহ করেছেন এবং এটি একটি অপরাধ হিসেবে গণ্য হয়েছে, যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে অর্থাৎ সেই ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হলে 1 বছর বিনাশ্রম কারাদণ্ডে বা 10,000 টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে সেই ব্যক্তি দণ্ডিত হবেন। আবার বলছি, যদি কোনো ব্যক্তি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে যদি সালিসি কাউন্সিলের লিখিত পূর্ব অনুমতি ব্যতিরেকে অন্য একটি বিবাহে আবদ্ধ হন, অন্য একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বা চুক্তিবদ্ধ হন বা অন্য একটি বিবাহ করেন, অন্য একজন স্ত্রী গ্রহণ করেন, সেক্ষেত্রে যদি সেটি প্রমাণিত হয়, তাহলে সেই দোষী ব্যক্তি উনি দোষী সাব্যস্ত হলে 1 বছর বিনাশ্রম কারাদণ্ডে বা 10,000 টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই হচ্ছে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে বহুবিবাহ এবং এর শাস্তি। ধন্যবাদ, ভালো থাকবেন।